আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি মজার রেসিপি শেয়ার করব এবং খুব সহজে যেন ঘরে বসে নরম তুলতুলে একদম পারফেক্ট রেসিপিতে চিজ বানাতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে টিপসও শেয়ার করব। প্রথমে একটি হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে দিলাম। এটা কিন্তু ১ নাম্বার টিপস। আর সেই সাথে দিয়ে দিলাম ২ লিটার তরল দুধ। প্রথমেই বলে দিয়েছি ১ নাম্বার টিপস, প্রথমে একটু পানি দিয়ে নিবেন হাঁড়িতে, কারণ এটা নিচ দিয়ে লেগে যাবে না যখন নাড়বেন, তখন কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। টিপস নাম্বার ২, প্রথম বলকেই কিন্তু এটা চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ১ বলকে এই চিজ বানাতে হবে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি একটি বাটিতে অর্ধেক পরিমাণ ভিনেগার আর তার অর্ধেক পরিমাণ পানি মিশিয়ে নিলাম। খেয়াল রাখবেন যতটুকু ভিনেগার ঠিক ততটুকু পানি দিয়ে দিতে হবে। এখন এই দুধের মধ্যে অল্প অল্প করে ভিনেগার মিশানো পানি এটা দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে খুব আস্তে ধীরে নাড়বেন যেন বেশি জোরে নাড়া না হয়। বেশি জোরে নাড়লে কিন্তু এটা সফট হবে না। আর আমি যেহেতু আজকে সফট পনির করে দেখাবো, এটাও কিন্তু আরেকটা টিপস। এবার আমি ছানাটা কাটা হয়ে গেলে আমি একটি কাপড়ের সাহায্যে হাঁড়ির মধ্যে এটা ছেঁকে নিব। এটাও কিন্তু আরেকটা টিপস। ছেঁকে নেওয়া পানিটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। এমনি খেতে পারেন অথবা সবজি বা পরোটা, রুটি বানানোর সময় কিন্তু এই পানি দিয়ে রান্না করতে পারেন বা বানাতে পারেন। আপনাদের অনেক উপকারে আসবে। এবার আমি একটি পাত্র এর উপর উল্টে দিয়ে দিলাম আর এখন আমি পনিরটাকে এর উপরে রেখে দিয়ে দিলাম আর উপরে আরেকটা প্লেট দিয়ে ভারী একটা জিনিস দিয়ে দিলাম বা ভারী পাতিল দিয়ে দিলাম যেন এটা চাপ খেয়ে পানিটা পড়ে যায়। এটা কিন্তু আরেকটা টিপস। অনেকে বোঝেন না যে পানিটা কিভাবে ফেলবেন। তো এভাবে ফেললে বা এভাবে সেট করলে কিন্তু পানিটা পড়ে যায় আর খুব সহজে পানিটা বের হয়ে আসে। আর এইটা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, খুব বেশি হলে ১ ঘন্টা। ১ ঘন্টা পর ফিরে এসে আমি দেখব খুব সহজে আমার পনিরটা তৈরি হয়ে গেছে। আর এই ছানাটাকে বেশি ধোয়ার দরকার নেই। বেশি বলতে একেবারেই ধোয়ার দরকার নেই। আর বেশি ধুতে গেলে আসলে এই ছানাটা হয়তো অনেক সময় পড়ে যায় বা ভেঙে যায়। এটাও করতে হবে না। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব। কাটার সময় দেখবেন সফট একটা ফিলিংস আসবে। খুব সহজেই মানে কেটে যাবে এটা, মানে কাটতে গেলে বোঝা যায়। তো আমি এটাকে সুন্দর করে পিস, পিস করে কেটে নিচ্ছি। আসলে বাড়িতে বসে যে এত সুন্দর আর সহজে পনির বানিয়ে নিব আগে ভাবিনি। তবে আমি বানিয়েছি, বেশ কয়েকবার বানিয়েছি। অনেক কিছু নষ্ট হয়েছে বা ঠিকমতো পনির হতো না আমার। সফট হতো না ওভাবে। একটু শক্ত হয়ে যেত। কিন্তু এভাবে পনির বানালে দেখলাম খুব নরম তুলতুলে হয় আর আসলে রেখেও খাওয়া যায়। দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করি যে কতটা সফট হয়েছে। হাতে লাগছে না। আর আছে না যে হাতে লেগে যায় সাদা, মানে দুধের যে অংশটা সাদা, সাদা ওরকম লেগে থাকে। ওরকম না, মানে দুধের পানিটাও বের হচ্ছে না। এগুলোকে কেটে পিস করে নিয়েছি খাওয়ার জন্য। চাইলে আপনারা লবণ ছিটিয়েও খেতে পারেন। খুবই মজা লাগবে খেতে আর টেস্ট কিন্তু অসাধারণ। আরেকটা টিপস আমি শেয়ার করছি। বাকি যে অংশটা থেকে যাবে বা চিজ যদি আপনারা রেখে দিতে চান, একটি বক্সে নরমাল পানি দিয়ে এর মধ্যে বাকি অংশটা রেখে দিতে পারেন। তাহলে কিন্তু ৪-৫ দিন ফ্রিজে ভালো থাকবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।